কার ভাগ্য কখন কিভাবে আল্লাহ বদলে দেয় সেটা কিন্তু কেউ জানে না। একটা সময় একটা ডাব সাবানের জন্য, মানে বিদেশি একটা শ্যাম্পু, একটা ডাব সাবান, একটা চকলেটের জন্য অনেক মন খারাপ হতো। চিন্তা করতাম যে কেউ তো বিদেশ নেই, যদি কেউ দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটা অনেক দিন ধরে জমা হয়ে রয়েছে। এটা ছিল আমার গাছের ওয়ান অ্যান্ড অনলি লাউ, যেটা আমি রান্না করেছিলাম। একটা লাউ হয়েছিল গাছে, আর কাটার পর দেখলাম অনেকগুলা বিচি, কিন্তু বিচিগুলো একদমই নরম ছিল, হয় না অনেকগুলো একটু ইচড়ে পাকা টাইপের দেখতে মনে হয়, ওই টাইপেরই ছিল লাউটা। যাই হোক, লাউ কাটতে কাটতে আমার জীবনের একটা একদম বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। লাউটা কেটে নিয়ে এর মাঝখানে যখন আমাদের গ্রামে বা আশেপাশে কেউ বিদেশ থেকে আসতো, তখন তো ডাব সাবান, আরও আগে, আমি অনেক আগের কথা বলতেছি, ডাব সাবান আনতো, শ্যাম্পু আনতো বা চকলেট নিয়ে আসতো। তখন মনে হইতো যে, মানে হয় না, অনেক দূর দূরান্তের মানুষকে হয়তো বা আশেপাশের মানুষকে শুধু একটু চকলেট দেওয়া হয়, এত সাবান শ্যাম্পু দেওয়া হয় না যদি আপনার নিজ কোনো আত্মীয় না হয়। তখন চিন্তা করতাম যে আমাদের কোনো আত্মীয় স্বজন বিদেশ ছিল না সেই আগের সময়টাতে। তখন চিন্তা করতাম কেন কেউ কোনো আত্মীয় স্বজন বিদেশে নাই, যে অ্যাটলিস্ট একটা শ্যাম্পু সাবান বা বিদেশি চকলেট দিবে, যেটা মন ভরে ইউজ করব, মন ভরে খাবো চকলেটটা। সেই আক্ষেপ জীবনে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দেখেন কি অশেষ মানে হয় না, আল্লাহর কি অশেষ নিয়ামত যে আমি নিজেই বিদেশ চলে আসছি। আবার আমার 2 ভাইও এখন বিদেশ থাকে। এখন কিন্তু ডাব সাবান, এই শ্যাম্পু আমার একদমই এক ফোঁটাও মনে টানে না। আর চকলেট তো আল্লাহ, আমার ঘরে মনে হয় বক্সের বক্স চকলেট থাকে বাচ্চাদের জন্য, অনেক টাইপের চকলেট আনা হয়, কিন্তু আমার একদমই খেতে মন চায় না এখন। কিন্তু আগে মনে হতো যে যদি একটা চকলেট খেতে পারতাম, বিদেশি চকলেট, বিদেশি চকলেট যেন কি একটা চিন্তা ধারণা করে রেখেছিলাম মনের মধ্যে। আবার ডাব সাবান তো পাওয়াই যায়, বাট হয় না, আমি যখন ছোটোর কথা বলতেছি, আর্লি ইয়াং বয়সের, আর সেই বয়সটাতে মনে হতো যে যদি কোনো বিদেশি শ্যাম্পু কেউ দিত, বিদেশের সাবান শ্যাম্পু জানি কেমন হবে, ওই চিন্তা করতে করতে আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা 4 ভাই বোনের মধ্যে 3 জনই বিদেশে থাকি, আলহামদুলিল্লাহ। এটাই, মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায়, এতে অধৈর্য হওয়ার কিছুই নেই। যাই হোক, এটা আমার নিজের বাস্তব জীবনের ঘটনা, শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন, পাশে থাকবেন। আর দেখতে দেখতে দেখেন আমার লাউ তরকারি হয়ে গিয়েছে। গাছের লাউটা এত পরিমাণে সফট, নরম আর মজা ছিল। আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে। মোস্ট অফ দ্য টাইম লাউ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি, যাতে বাচ্চারাও খেতে পারে, কিন্তু সেদিন ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম।